দর্শক বন্ধুরা, আমাদের প্রত্যেকটা গ্রহের সাথে কোনো না কোনো দ্রব্যর সংযুক্তি থাকে এবং বলা হয় সেই নির্দিষ্ট দ্রব্য যদি দান করা হয় নির্দিষ্ট তিথিতে, তাহলে অবশ্যই সেই গ্রহটি প্রসন্ন হন এবং তার কৃপা দৃষ্টি, তার কৃপা আশীর্বাদ আমাদের ওপরে এসে পড়ে। সামনেই আসছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিন গুরু গ্রহ অর্থাৎ বৃহস্পতির জিনিস দান করা বা কেনা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এই বিশেষ তিথিতে যদি আমরা 5টা দ্রব্য যেগুলো বৃহস্পতি গ্রহের সাথে সরাসরি সংযুক্ত, সেই দ্রব্যগুলো যদি আমরা কিনি বা বিশেষ স্থানে দান করি, তাহলে অবশ্যই গুরু গ্রহের কৃপা দৃষ্টি আমাদের উপরে আসবে। এবং গুরু গ্রহের কৃপা ছাড়া আমাদের জীবনে বিদ্যা লাভ হয় না। অর্থাৎ যারা উচ্চশিক্ষা করছেন বা পড়াশোনা করছেন, ছাত্রছাত্রী, তাদের অবশ্যই বৃহস্পতি গ্রহের কৃপা আশীর্বাদ দরকার। যারা সংসার করছি, আমরা সাংসারিক সুখ শান্তির জন্য, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক, সাংসারিক সুখ সুবিধার জন্য অবশ্যই বৃহস্পতির কৃপা দৃষ্টি থাকা দরকার সংসারের উপরে। বন্ধুরা, তার সাথে সাথে অর্থ, লিকুইড ক্যাশ, আমাদের হাতে যে অর্থটা থাকে, যে অর্থ আমরা দিনে রাতে খরচা করছি, আমাদের জীবন অতিবাহিত করছি, সেই যে অর্থটা হাতে থাকা টাকা পয়সা, সেটাও কিন্তু বৃহস্পতি গ্রহের আশীর্বাদ ছাড়া সম্ভব না থাকা। তাহলে আমাদের জীবনের বিদ্যা লাভ, আমাদের জীবনের সাংসারিক সুখ সুবিধা এবং তার সাথে সাথে আর্থিক সুখ শান্তির জন্য বৃহস্পতি গ্রহকে অবশ্যই প্রসন্ন করতেই হবে। বন্ধুরা, এর সুযোগ আসতে চলেছে সামনের 21শে জুলাই 2024 রোববার দিন। এই দিন গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমার দিন বৃহস্পতি গ্রহর 5টা দ্রব্য দান করা অত্যন্ত শুভকারক। এই 5টা দ্রব্য বাড়িতে কিনে নিয়ে এসে ব্যবহার করা অত্যন্ত শুভকারক। কি সেই দ্রব্য, সেই বিষয়ে আলোচনায় যাব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি, যেগুলো আমাদের হাতের কাছে থাকায় আশেপাশে থাকা দ্রব্য দ্বারাই করা হয় এবং আমাদের জীবনের জটিলতম গ্রহগত সমস্যার সহজতম সমাধান আপনাদের হাতের কাছে তুলে ধরে। যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, সামনের 21শে জুলাই 2024 রবিবার দিন গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিন আমরা প্রত্যেকেই জানি, যারা আমাদের দীক্ষা হয়ে গেছে তারা গুরুগৃহে যাব, গুরুদেবের আশীর্বাদ প্রার্থনা করব। যাদের কাছাকাছি গুরুদেব নেই, তারা মানসপটে মানুষ পুজোর মাধ্যমে গুরুদেবের কৃপা দৃষ্টি লাভ করার জন্য অবশ্যই গুরু পুজো আমরা করে থাকি। এছাড়া আমরা বিভিন্ন যাদের গুরুদেব নেই, তারা শিবের পুজো, নারায়ণের পুজো, শিব বিষ্ণুর পুজো ইত্যাদি পূজা আর্চাগুলো আমরা করি। কিন্তু তার সাথে সাথে বন্ধুরা, আমি যে আজকে বলছি 5টা দ্রব্য, এই 5টা দ্রব্য এই দিন অবশ্যই কেনার চেষ্টা করবেন এবং এই নির্দিষ্ট স্থানে দান করার চেষ্টা অবশ্যই করবেন, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আমি অনুরোধ করছি। বন্ধুরা, প্রথম যে দ্রব্যটা আছে সেটা হচ্ছে হলুদ রঙের ডাল। হলুদ রঙের ডাল এদিন আপনারা অবশ্যই কিনবেন। হতে পারে ছোলার ডাল, হতে পারে মটর ডাল, হতে পারে যে কোনো রকমের হলুদ রঙের ডাল। সেই ডাল কিনুন, কিনে নিয়ে সেই ডাল আপনি ঠাকুরের যে মন্দির আছে, যে কোনো দেবগৃহ, যে কোনো মন্দিরে আপনি প্রথমে দান করতে পারেন, বা ব্রাহ্মণকে দান করতে পারেন, বা কোনো দুষ্ট ব্যক্তিকেও দান করতে পারেন। একের অধিকও হতে পারে, অর্থাৎ 3 রকম ডাল কিনলে দান করুন, 3টেই হলুদ রঙের ডাল। এছাড়া আপনি বাড়িতে হলুদ রঙের ডাল এদিন কিনে নিয়ে আসুন, বাড়িতে রান্না করুন এবং গ্রহণ করুন। এছাড়া বন্ধুরা, দ্বিতীয় যে দ্রব্যটি বলবো সেটা হচ্ছে হলুদ জামা কাপড়, হলুদ বস্ত্রাদি। আপনি বাড়িতে লাড্ডু গোপাল আছে, তার জন্য হলুদ রঙের একটা বস্ত্র কিনে নিয়ে চলে আসুন, লাড্ডু গোপালকে দিন পরান, বা হলুদ রঙের বস্ত্র কিনে গুরুদেবকে প্রদান করুন, বা হলুদ রঙের বস্ত্র নিজের জন্য কিনুন, বা হলুদ রঙের বস্ত্র কোনো গরিব মানুষকে দান করুন। হলুদ রঙের বস্ত্র কেনা এবং দান করা এদিন অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। বিশেষ করে আপনারা কোনো ব্রাহ্মণকে, মন্দিরে, গুরুদেবকে দান করতে পারেন। বন্ধুরা, এরপরে বলবো ঘি কেনা এদিন অত্যন্ত শুভ। বাড়িতে অবশ্যই এদিন ঘি কিনে নিয়ে আসুন এবং গ্রহণ করুন। এছাড়া বন্ধুরা, ঘি এদিন দান করুন। কোথায় দান করবেন? মন্দিরে। যে কোনো মন্দিরে এদিন যদি ঘি দান করতে পারেন, এর ফলে বৃহস্পতি গ্রহ অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, ঘি আপনি মন্দিরে দান করতে পারেন, ঘি আপনি কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন, ঘি আপনি কোনো গরিব মানুষকেও দান করতে পারেন। এছাড়া বন্ধুরা, চতুর্থ যে দ্রব্যটা বলবো সেটা হচ্ছে লাড্ডু বা হলুদ রঙের যে কোনো মিষ্টি। এই জাতীয় মিষ্টি এদিন কিনুন, দেবতাকে চড়ান, আপনার বাড়িতে যে ঠাকুর আছে নিত্য পুজোর সময় সেটা প্রদান করুন এবং প্রসাদ হিসেবে বন্টন করুন, জনমানুষের মধ্যে বিলি করুন হলুদ রঙের মিষ্টি। এর ফলেও বৃহস্পতি গ্রহ অত্যন্ত মজবুত হয়। পঞ্চম যে দ্রব্যটা বলবো সেটা হচ্ছে কাঠালি কলা বা হলুদ রঙের কলা, বর্তমান কলা হতে পারে। হলুদ রঙের কলা কিনুন এবং দেবতাকে নিবেদন করুন, প্রসাদ হিসাবে সেটাকে জনমানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করুন, বিতরণ করে দিন। হলুদ রঙের এই ফল কলা যদি আপনি এদিন কেনেন এবং বিতরণ করেন, তাহলেও কিন্তু গুরু স্থান অত্যন্ত মজবুত হয়, বৃহস্পতি স্থান অত্যন্ত মজবুত হয় এবং আপনার মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনার
আপনাদের উপর অবশ্যই আসে। বন্ধু, এই 5টা দ্রব্য আপনি অবশ্যই এই বিশেষ তিথিতে, এই বিশেষ দিনে কিনবেন এবং দান অবশ্যই করবেন। তাহলে আমরা বুঝে নিলাম 5টা দ্রব্য, যে দ্রব্য 5টা অবশ্যই এই দিন কেনা উচিত এবং দান করা উচিত। আশা করি এই 5টা দ্রব্য আপনার হাতের কাছেই পাওয়া যায় এবং কিনতে কোনো সমস্যা হবে না, বা আপনাদের এই যে ক্রিয়াটি বললাম দান করা, সেখানেও কোনো রকম সমস্যা হবে না। তার কারণ সহজ ভাষা ধর্মকথা এমন দ্রব্যগুলোর কথাই বলে যেগুলো সবসময় আপনাদের আশেপাশে হাতের কাছেই আপনারা কিনতে পারেন, জোগাড় করতে পারেন, এবং এই উপায়গুলো করতে কোনো রকমই সমস্যা আপনাদের হয় না। যদি এই ধরনের ভিডিওগুলো আপনারা নিয়মিত পেতে চান, অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের প্রিয় চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ পাশের যে বাটনটা আছে, বেল বাটনটা, সেটা ক্লিক করুন, নাহলে কিন্তু নোটিফিকেশানগুলো আর পৌঁছবে না। আর নোটিফিকেশান না পৌঁছলে আপনি জানবেন কী করে যে আমাদের কোন কোন ভিডিও সামনে আসছে। বন্ধুরা, অবশ্যই পর্বটা শেয়ার করুন বন্ধুদের সাথে, সকলকে জানতে সাহায্য করুন, এবং সকলে জানলে তার যে উপকার, তার যে বেনিফিট, তার যে আশীর্বাদ, সেটাও আপনার উপরে অবশ্যই আসবে। আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।